প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আপনাদের জন্য আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম। জাতীয় রাজস্ব বোর্ড একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য কত টাকা, আবেদন শুরু কত তারিখে, শেষ কত তারিখে, কত পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কেমন, বেতন স্কেল কত, নিয়োগ পরীক্ষা এমসিকিউ না লিখিত হবে, বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে। যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবেন, সবার আগে আপডেট জানতে পারবেন। সকল পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তি জানতে পারবেন। যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে লাইক দিবেন। আমাদের ফেসবুক পেজ লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। জরুরি প্রয়োজনে যে কোনো বিষয় জানতে আমাদের হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। বেশি কথা না বাড়িয়ে চলেন যে আমরা মূল ভিডিওতে। বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেব, আশা করি সকলে বুঝতে পারবেন। তাহলে ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল জাতীয় রাজস্ব বোর্ড নিয়ে। জাতীয় রাজস্ব বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, যার একটি সংশোধন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগ প্রশাসন 2 শাখা এর স্মারক নং এ মূল প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে 11 থেকে 20তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদসমূহ সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে নিম্নে বর্ণিত পদসমূহের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। অনলাইন আবেদনপত্র ব্যতীত গ্রহণযোগ্য না। 1 নম্বর হলো কম্পিউটার অপারেটর, বেতন গ্রেড হলো 16, বেতন স্কেল হলো 10,200 থেকে 24,680, পদ সংখ্যা হলো 14টি। সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা 2019 অনুসারে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর হলো উচ্চমান সহকারী, বেতন গ্রেড হলো 11,000 থেকে 26,590, পদ সংখ্যা হলো 22টি। মন্ত্রণালয় বা বিহারী সংযুক্ত দপ্তরের কমন পদ। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বিভাগ আর সমমানের সিজিপিএতে সমমানের ডিগ্রি। 60 কম্পিউটার অপারেটর 10,200 থেকে 24,680, গ্রেড হলো 14, পদ সংখ্যা হলো 35টি। 4 নম্বর হলো অফিস সহকারী কম্পিউটার অফিস সহকারী 9,300 থেকে 22,490, গ্রেড হলো 16, পদ সংখ্যা হলো 9টি। কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটারে বাংলা ইংলিশ 20 শব্দ প্রতি মিনিট টাইপিং করতে হবে। 5 নম্বর হলো ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর 9,300 থেকে 22,490, গ্রেড হলো 16, পদ সংখ্যা হলো 34টি। কোনো শিক্ষিত বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার মুদ্রাক্ষরিত হবে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অনলাইন আবেদনপত্র ফর্ম পূরণ, পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নলিখিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। প্রার্থীকে বাংলাদেশ বিদেশে নাগরিককে বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীর বয়স সকল পদে 20 ফেব্রুয়ারি 2025 তারিখে 18 থেকে 32 বছর হতে হবে। সকল প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইন গ্রহণ করা হবে। অনলাইন ব্যতীত কোনো মাধ্যমে প্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল করলে গণ্য হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ সময় 11 ফেব্রুয়ারি 2025 খ্রিস্টাব্দ সকাল 9 ঘটিকা। অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ 20 ফেব্রুয়ারি 2025 রাত 12 ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় হতে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদনপত্র সাবমিট হলে ইউজার আইডি নম্বর ব্যবহার করে টেলিটক সিমের মাধ্যমে প্রত্যেক পদের জন্য 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। 72 ঘন্টার মধ্যে জমা দিতে না পারলে আবেদনপত্রটি বাতিল বলে গণ্য হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীগণ টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা জমা দিতে হবে।
অনলাইনে আবেদন ও নিয়োগ পরীক্ষা সংক্রান্ত যেকোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। সংশ্লিষ্ট নিয়োগ বিধিমালা অনুযায়ী বাছাইকৃত প্রার্থীকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। প্রার্থীর যোগ্যতা যাচাই: প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্ন বর্ণিত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সকল সনদের এক সেট ফটোকপি দাখিল করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ ও সময়সূচি পরবর্তীতে জাতীয় রাজস্ব বোর্ডের নোটিশ বোর্ড ওয়েবসাইটে জানানো হবে। প্রার্থীদের ব্যক্তিগত মুঠোফোনে SMS এর মাধ্যমে জানানো হবে। পরীক্ষাটি অবশ্যই লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য টাকা হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলে চূড়ান্ত নিয়োগ প্রদানে জাতীয় রাজস্ব বোর্ড বাদী থাকবেন। আশা করি সকলে বুঝতে পারছেন। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে।